আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রমজান চলে গেল, ঈদ চলে গেল, এখন আবার শুরু হয়েছে সেই নাস্তার ঝামেলা। প্রতিদিন একই নিয়মে একই নাস্তা তৈরি করা। তো আজকে আমি ভিন্ন টাইপের একটা নাস্তা তৈরি করেছি, যেটা ছোট বড় সবার খুবই পছন্দ, বাচ্চারা তো বিশেষ করে খুব বেশি পছন্দ করবে। তো আজকের নাস্তাটা হচ্ছে মিষ্টি জাতীয় নাস্তা। তো আপনারা চাইলে এটা ঝাল ঝালও করতে পারেন। তো যেহেতু বাচ্চারা খাবে, তো ওদের পছন্দের জন্য নাস্তাটা আমি বানিয়েছি। বাসায় দুইটা বাবু আছে, ওরা রিভিউ দিচ্ছে, খুবই মজার হয়েছে। তো চলুন শুরু করি। তো আমি এখানে দুইটা নুডলসের ছোটো প্যাকেট নিয়েছি। এগুলো একটু ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে, হাত দিয়ে ভেঙে নিচ্ছি আমি। তো মোটামুটি ভাঙা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি এরকম 1 কাপ পরিমাণ চিড়া। সবার ঘরেই কম বেশি থাকে। তো খুবই অল্প উপকরণে তৈরি করব আজকে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, একটু লবণ, আর হচ্ছে 2টা ডিম ভেঙে দিচ্ছি। এখানে এই যে উপকরণগুলো দিয়েছি সবগুলো সবাই বাসায় থাকে, সো আমি সেটাই চিন্তা করে আজকে দিয়েছি। চিনির পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, মিষ্টি বেশি খেলে আপনারা বেশি দেবেন। যতটুকু দিয়েছি, তবে অনেক মিষ্টি হয়েছিল, এই জন্য বাচ্চারা খুব পছন্দ করেছিল। যাই হোক, সব দিয়ে আমি এখন আরও হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা খুব ভালো আসে, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। তো আমি এটা দিয়ে ভালো করে খুব মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি এখন ব্রেড নিয়েছি, খুব নর্মালি জাস্ট 25 টাকার এক প্যাকেট আমি ব্রেড নিয়েছি। তো আমি সবগুলো ব্রেডই নিচ্ছি। তো এই ব্রেডগুলোকে আমি ছোট করে কেটে নিব। তো সবগুলো কেটে নিয়েছি মোটামুটি। তো আরও ছোট ছোট করে হাত দিয়ে নিতে পারেন। তো আমি এখন এই মিশ্রণের ভিতরে আমি ছোট ছোট করে হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো একেবারে দেখুন কত সফট হয়েছে। নুডলস, চিড়া, চিনি, ডিম একেবারে মিলে যখন এরকম হাতের মুঠোয় এনে রাখা যাবে, তখন মনে করবেন পারফেক্ট হয়েছে। তো আমি হাত ক্লিন করে আমি হাতে তেল মেখে এখন ছোট ছোট করে বলের মতো করে নিয়ে আমি একটা শেপ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন। তো জাস্ট আমি এরকম বড়ার মতো শেপ দিয়েছি। তো আমি এভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। খুব সহজভাবে বানানো যায়, আর এটা খেতে যে এত টেস্টি, আর ভাজার পরে একেবারে মচমচে হয়ে যায়, খেতে খুবই দারুণ লাগে। এটা প্রায় 5-7 দিন ঘরে রেখে খাওয়া যায়, কোনো প্রবলেম নাই। তো এভাবে করে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। তো আমার বানানো হয়ে গেছে, লাস্টেরটাও দেখিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি জাস্ট তেলে ভেজে নিব। আমি আগে থেকেই তেল দিয়েছিলাম প্যানে। জাস্ট মিডিয়াম গরম হলে দিয়ে দেব, বেশি গরম হলে কিন্তু দেওয়ার সাথে সাথে পড়ে যাবে। তো মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নিব। আমি চাচ্ছি সবগুলো একবারেই দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন 2-1 মিনিট পর সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। তো সব এক এক করে ব্যাক সাইডটা আমি চেঞ্জ করে দেব। দেখুন একেবারে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। ছোট বড় সবার খুব পছন্দের এই নাস্তাটি, বাসার সবাই খেয়েছে, বাচ্চারা খেয়ে তো খুবই ওদের ভালো লেগেছে। তো ওদের রিভিউটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এভাবে আমি আবারও এপিট ওপিট আরেকটু ভালো করে উল্টে পাল্টে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।